জিমি, এই কি করে বেড়াচ্ছিস তুই? আয় ভিতরে আয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে সোমবার আর এখন 9টা বেজে গেছে। হ্যাঁ, আমি ব্লগটা শুরু করছি। আমার সকালবেলা উঠে স্নান টান করে মন্দির থেকে ঘুরে আসলাম। জামা কাপড় সব আগেই কেচে মেলে দিয়েছি, এই দিকে সব আছে ঝুলছে। দাঁড়াও, নাকটা সুরসুর করছিল। তো কেচে কুচে মেলে দিয়ে স্নান টান সব কমপ্লিট। আর পুচনের স্কুলে তো ছুটি পড়ে গেছে। আজকে মাধ্যমিকের সিট পড়েছে ওদের স্কুলে, তার মানে উচ্চ মাধ্যমিকের সিট পড়বে না, মাধ্যমিকের সিট পড়েছে। একদম টানা 20 তারিখ পর্যন্ত ছুটি, 21 তারিখ থেকে আবার স্কুল। তো যাই হোক, অসুবিধা নাই, বাড়িতেই থাকবে। ও নিচে পড়তে বসেছে, দিয়ে দেখছি 9টা বাজতে উঠে গেছে। বকা টকা দিয়েছি, দিয়ে বলেছি অঙ্ক কর, অঙ্কটাই তো একটু দুর্বল আছে, অঙ্কটা কর, আমি বাড়ি এসে দেখবো 20টা অঙ্ক। দিয়ে বলছে স্যার আমাকে 40টা অঙ্ক করতে দিয়েছে, আমি এখন 20টা আরও এক্সট্রা করতে পারবো না। বলে ঠিক আছে, তুই 40টা অঙ্কই কর, আমি রাত্রিবেলা বাড়িতে এসে দেখবো। তো অঙ্ক করছে নিচে কচকচ করতে করতে। আর আমি মন্দির থেকে ঘুরে আসলাম, দিয়ে ভাবলাম ব্লগটা শুরু করি এবার। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দাঁড়াও। তোমাদেরকে তো আগেই দেখিয়েছিলাম আমি ছাদে অনেক সবজি গাছ লাগিয়েছি। সবজি গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। তো এইখানটায় দেখো, এইটা হচ্ছে টমেটো গাছ। টমেটো গাছে এখানটা মা একটা দিয়েছে, কাঠের একটা লাঠি দিয়েছে। টমেটো গাছগুলোতে দেখেছো ফুল এসছে, কত সুন্দর ফুল এসছে। আর এখানটা একটা কপির চারা আছে, কি কপি জানি না, হলে জানা যাবে। আর এখানটায় তো একটা কুমড়ো গাছ ছিল, ওই যে ওই সাইডে কুমড়ো গাছটা তো পুরোটাই কেটে দেওয়া হয়েছিল, কারণ কুমড়োই ধরছিল না, সব ফুলগুলো পুরুষ ফুল। আর এখানটা একটু উচ্ছে গাছও আছে, এখন ওটাতে ফুল আছে, উচ্ছেও ধরেনি এখনও। এখানে তো অপরাজিতা গ্যাদা গাছ। আর এই দেখো, এই হচ্ছে আমার সেই টমেটো গাছ যেটা বড় হয়েছে। আর একটা জিনিস দেখবে, এই দেখো আমার সকালবেলা দেখে কি আনন্দ হয়েছে কি বলবো। দেখতে পেয়েছো, 2টো টমেটো ধরেছে আমার, তার জন্য খুব আনন্দ হয়েছে। দেখবে নিজের হাতে এরকম কোনো গাছ লাগালে তারপর সেটাতে যখন ফলন হয় না, খুব ভালো লাগে। তো এইখানটায় এটা হয়েছে। আর এখানটায় বেগুন গাছগুলো দেখেছো, বেগুন গাছগুলো এরকম হাইটেরই হয়ে আছে। এখন এটা হয়তো খুব একটা বেশি বড় হবে না, এখানটায় মিডলে ফুল আসছে। আর এইটা সম্ভবত বেগুন হবে, জানো, এটা বেগুন হবে। এখন সাদা না কালো বেগুন, মানে নীল বেগুন, সেটা দেখতে হবে। এখানেও 2টো বেগুন গাছ আছে। আর এখানটায় একটা টমেটো গাছ, এটা তো ফুল এসছে। লঙ্কা গাছটা এই যে এই যে এখানটায় আছে লঙ্কা গাছও ফুল এসছে। আর একটা লঙ্কা গাছ বোধহয় এইখানটা, ওই যে এই দেখো মা, এটা কি গাছ গো? এটাতে ছোট ছোট এরকম ফল ধরেছে, এটা কি গাছ? না, এটা তো টমেটো না, মানে এইটা হয় না, আমরা ছোটবেলায় খেলতাম এটা দিয়ে, খেলনাপাতি। এখানটা একটা পালকের ডাটা উঠেছে, কি সুন্দর লাগছে, সোনা মনা আমার। ওই দেখো ওইখানটাও পালং শাক হয়েছে। লঙ্কা গাছগুলো আর কোন কোন জায়গায় আছে দেখতে হবে, এইটার মধ্যে আছে না ওখানটায় দেখতে হবে। আর এই দেখো কফি গাছ, এই কপি গাছের মধ্যে একটার মধ্যে কুমড়োর চারা আছে কোথায়, এই যে হ্যাঁ, এই যে এখানটা একটা কুমড়োর চারা বেরিয়েছে। এইটা আপনার একটা কুমড়ো এনেছিল বা বাজার থেকে, ভালো কুমড়োটা ছিল, খুব ভালো জাতের, সেইটার বিছন ফেলেছে, সেটা থেকে চারা বেরিয়েছে। এখন দেখা যাক এটাতে কী কুমড়ো হয়। আর এখানটায় দেখো কপি গাছগুলো বড় হয়েছে, শুধু হনুমানের অত্যাচারের ভয় আছে একটু, না হলে দেখা যাক কবে কি হয়। এখানটাও কপি গাছগুলো বড় হয়েছে, তবে এগুলোর মধ্যে এখনও কপি আসেনি। হ্যাঁ, এখানটা একটা গাছ আছে, এটা বোধহয় টমেটো গাছ আছে। আর এই দেখো গোলাপ গাছ, দেখেছো, গাছ ভরে ফুল হয়েছে। আর এই যে আমার মাছের জায়গায় খাবার দেওয়া আছে, ওরা একটু রোদ হলেই তারপর বেরোয়, না হলে বেরোয় না, তলাতে থাকে সব। এই দেখো টুকটুক করে পালালো, এই যে টুক করে পালালো। এখানটায় আছে। আর এর মধ্যে কিছু শামুকগুলো কোথা থেকে হয় বলো তো মা? হ্যাঁ, 2-3টে শামুক ঝুলছে। আচ্ছা আমার লঙ্কা গাছটা কোন জায়গাটায় আছে গো? লঙ্কা গাছটা এইটাতে, এটার মধ্যে ফুল হয়েছে। আর এখানটায় যে কারেন্টের তার ফেলেছে, এই লাইনগুলো সব চেঞ্জ হবে, অনেকক্ষণ পর্যন্ত কারেন্ট থাকবে না, মানে এই সমস্ত তারগুলো সব চেঞ্জ হবে, যে এই তার বসবে।
বৌদিদের বাড়িতে দেখো কত সুন্দর পালং শাক হয়েছে। পালংয়ের না বিছনে না এই জায়গাটা করে মাটি ফেলে দিয়ে যদি ফেলা হতো না ভালো হতো। যাই নিচে যাই, চলো খেতে দেবো, খেতে পেয়েছো খুব। আচ্ছা গোলাপ ফুল যেগুলো শুকিয়ে যাবে, ফুলের পাপড়িগুলো রেখে দেবা তো, একটা জিনিস বানাবো। আবির আবির তো এইটা কি খুলে যাবে ফুলটা? হ্যাঁ হ্যাঁ ধরো তো, এটা তো আবিরগুলো ফেলবা না, হ্যাঁ ফেলবা না। আর কি কোনোটা খুলবে? এটা এখনো খুলবে না, এটা এখনো খুলবে না। এটাও ফুলবে না, এটাও ফুলবে না, এগুলো থাকো। এই তাহলে এই যে এই ব্যাগগুলো তো আছে, গ্রোয়িং ব্যাগগুলো। না ওটার মধ্যে যেই মাটিটা আছে সেই মাটিটা তো গ্রোয়িং ব্যাগে দিয়ে দেবো, আবার মাটি আবার সামনের মাসে আবার কিনবো মাটি। ফোটা বই হয়ে যাক, তারপর ওটাকে তুলে নিয়ে ওখানে বসিয়ে দিতে হবে। আচ্ছা এইখানটা এই ছোট্ট গাছটা, এটার মধ্যে ছোট ছোট টমেটো টাইপের হয়েছে, এইটা কি গাছ গো? এইগুলো তো ছোটবেলায় খেলতাম, এগুলো না এই দেখো কত হয়েছে, এগুলো বড় হয়, একটু বড় হয়। চলো খেতে দেবো, চলো দেরি হয়ে যাবে, চলো আসো। তো এখানে আজকে কি কি রান্না বান্না হয়েছে দেখো। এখানটায় আছে হচ্ছে আলু উচ্ছে সিদ্ধ, আমাকে একটু মুড়ি দিয়ে দাও। এখানে ডিম সিদ্ধ, এই সিদ্ধ বলছি, এটা আলু উচ্ছে ভাজা। হ্যাঁ এখানটায় আছে পাবদা মাছ, না এখানটায় আলু আর বিট গাজরের তরকারি, এখানে লেবু কাটা আছে, এদিকে কিছু আছে, এখানটা ভাত আছে কালকে রেখেছিলাম আমি, ওখানটা আলু পেঁয়াজ কলি ভাজা, এগুলো ফাঁকা। এবার চলো আমি তাহলে চটপট খেয়ে নিই। অনেকটা ভাত হয়ে গেছে, ঢাকনগুলো লাগায়। মাছ দেখেছো কারেন্ট চলে গেল। ও হ্যাঁ বলছিলই তো একটু আগে কারেন্ট যাবে, এটাই আমারই মনে নাই। কাঁচা লঙ্কা আছে বাইরে মা? না বাইরে নাই, একটুখানি ডিম ভেঙে মধ্যে দিবি তো, ডিমকে ভাতটা দিয়ে আসি। কারেন্ট যাবে বলছিলই। জলটা তোলা হয়ে গেছে, এই যে বলেছে তাই, কথা না বলে চোখ মুখ বন্ধ। এখানটায় টিফিন বক্সটা আমার গোছানো হয়ে গেলো, এর মধ্যে লেবু আর লঙ্কাটা বিক্রি করে। ট্রেনে পাওয়া যায় সস্তায়, এখন বাইরে কিরকম দাম তা তো জানি না। না ট্রেনে দাম কম, বোঝা যায় যে বাজারের তুলনায় ওখানে দাম বেশি। আমি তো সেদিন দেখলাম তোমার কিরকম ট্রেনে একটু দাম। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।